যিনি পারফরমেন্স নিয়ে আসছেন, মানে একক পারফরমেন্স, বাপ রে বাপ, মহারাজ ইমন। সে কিন্তু আসতেছে বরিশাল থেকে। পোলা তো নয় সে তো বরিশালা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশালা পোলা। নাট্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে বরিশালা পোলা। পোলা তো নয় সে তো বরিশালা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশালা পোলা। আমার নাম মহারাজ, নিপুণাপুর জন্যই আজকে আমার এই শ্বাস। তো জুয়েলার স্যার, আপনারা যদি ম্যাডামে টাচ করে, আপনি যদি সেইটা ফিল করতে পারেন, তার মানে হচ্ছে আপনি তারে খুব ভালোবাসেন। আপনারা ম্যাডাম টাচ করলে আপনি যদি সেটা ফিল করতে না পারেন, এর মানে আপনি উমাতারের মোটেও ভালোবাসেন না। আপনারে টাচ করলে না, তারপরেও যদি আপনি কিছু একটা ফিল করেন, এর মানে হয়েছে আপনার চুলকানি আছে, যাই ডাক্তার দেখা। ছোটবেলা থেকে একটু বান্দরে স্বভাব ছিল, টিচারের সাথেও করতাম। স্যারে আমার জিজ্ঞেস করছে, তুই ব্যাকরণ বোঝো? মুখ বলছি, স্যার বুঝি না, মানে ব্যাকরণ বুঝি। আপনি জিজ্ঞান কি জিগাইবেন? ওই মিরুরে গাছের দিয়ে ফালাই দিছি, এটা কি পথ? স্যার এটা বিপদ। স্যারে তো হয়ে পরে মোর দিকে রাগ্যে মাইগা, তোর মার দ্বারে এখন বিচার দিমু, যা তোরে আজকে থেকে পড়ামুরা। স্যার প্লিজ মোর মাফ করে দেন, আমি আমের দুইটা পায়ে পড়ি। এবারা মোর পায়ে তো কিছু লেখা নাই, তুই পড়বি না কি? তো মোর বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে দুইটা মাছ, একটা মাছের নাম একটা মাছ, আর একটার নাম দুইটা মাছ। যদি কোনো মতে একটা মরে যায়, সমস্যা নাই, দুইটা মাছ কিন্তু বাইসে থাকবে। তোমাকে সাজু ভাই নতুন বিয়ে করছে, বউটা এককালে হেগলা পাতলা চিকন, উনি ওনার বউর উপরে কোনো খুশি না। একদিন হঠাৎ করে হয়েছে কি, ওনার বউরে বললাই আইসে, মৌমাছি আইসে এমন ভাবে কামড়াইছে, সারা শরীর ফুললে গেছে। ডাক্তারদের লই গেছে, ডাক্তার কয় সমস্যা নাই, মুই আপনার ওষুধ দিতে আসি, আপনার বউ এককালে ঠিক হয়ে যাবে। সাজু ভাই কয়, ডাক্তার সাহেব এমন ওষুধ দেন যেন ব্যথাটা সাইরে যায় আর ফিগারটা ঠিক থাকে। তো পোলাও বলত বাপেও বলত পোলায় বাপের ফোন দিছে, আব্বু কি হয়েছে? কয় দাদাই তো শেষ নিঃশ্বাস গুনতে আছে। কয় শেষ নিঃশ্বাস গোনে? ভালো হয়েছে, তো কত পর্যন্ত গনছে? কয় আব্বু হ্যাঁ তো হিসাব করি নাই। বেটা তোর দাদাই মরে যায়, তুই এখন পর্যন্ত শ্বাস গোনাই শিখতে পারলি না? মোর একসময় জিজ্ঞেস করছিলে, যে তোরে যদি মুই 5 মিনিটের জন্য মন্ত্রী বানাই দেই, হ্যালো তুই কি করবি? স্যার 5 মিনিটে তো বেশি কিছু করতে পারবো না, নুডলস লাইন দেখাবো। বেটা ওইটা না, তোরে যদি এখন 5 বছরের জন্য মন্ত্রী বানাই দেই, হ্যালো তুই কি করবি? স্যার 5 বছরের জন্য মন্ত্রী, 5 বছরের জন্য মুই মন্ত্রী হব না। কে এত নুডলস খাইবে কেটা? তো যাই হাসর মঞ্চে আসি, হাসর জন্য তো কিছু একটা হওয়া দরকার। আসেন ভাই। আরে হাসর কোনো রূপ নাই, তাই তো আমি হাসিল, তাই তো আমি হাসি। হাসির কোনো রূপ নাই, তাই তো আমি হাসিল, তাই তো আমি হাসি। থাকলে যাদের ভালোবাসা, পারফরমেন্সটাও হাসেলো। হাসো ফোর হাসাইয়া তুই প্রাণটা যে জুড়াইলি। আরে হাসো ফোর হাসাইয়া তুই প্রাণটা যে জুড়াইলি। রাইতে মজা লোটে, যার সাথে যার মন মিলেছে, সেই তো মজা লোটেলো। বকুলপুর সোনা দিয়া কেন বান্ধাই। সাবাস মহারাজ ইমন, মহারাজের মতোই বেশ বিরাজ করেছ। জুয়েল ভাই, তুমি মহারাজি, এক একদিন এক এক ভঙ্গিতে তুমি এসে হাজির হও, এবং প্রত্যেকটা ভঙ্গি একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আজকে তুমি নৃত্যশিল্পীদের একটা আড়াআড়ি মাথা, আমি মুদ্রাটার নাম জানি না, তুমি কি জানো ওই যে ভঙ্গিটা করেছো? সঠিকভাবে নাম জানি না, বাট এটা জিনিসটা ভারী সুন্দর। আমি তখন থেকে আমি হাসতে শুরু করেছি। তারপর প্রত্যেকটা
কৌতুক, প্রত্যেকটা গল্প একদম গোটা গোটা, কোনো এলোমেলো কিচ্ছু নেই, এবং সবশেষে গানের ছন্দে ছন্দে শেষ করলে অসাধারণ। একদম গরম গরম তেলে ভাজা। আর আজকের এই মহারাজ বলেই দিয়েছে নিপুণের জন্য এই ডিফারেন্ট সাজ। এত বাজে জোক তুমি কি করে বললা? মানে পারফরমেন্স খারাপ ছিল, জোকস খারাপ ছিল, সব খারাপ ছিল। আরে জোক করছিলাম, খুব ভালো। মাই গড, এটা জোকস ছিল? জি। মাই গড, আমরা কেউ বুঝতে পারিনি, দর্শকও বুঝতে পারেনি। মহারাজ খুব ভালো ছিল, খুব ভালো। মানে এই জন্যই তোমার সাথে প্রথমে একটু জোক করছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আরেকটু হার্ট অ্যাটাক, যার জন্য এইভাবে সেজে গুজে আসছে। সে কিভাবে বললো, আর এত বিশ্বাসযোগ্য করে বলছে, দর্শক বিশ্বাসই করে নাই। বাজার ভাই, মহারাজ, তুমি একেবারে পারফরমেন্সের একদম কারেক্ট একটা মাপ যন্ত্র মনে হয় তুমি তোমার মস্তিষ্কে বসিয়ে তারপরে পারফর্ম করছো। ধন্যবাদ তোমাকে মহারাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পোলা তো নয় সে তো বরিশালের পোলা, পোলা তো নয় সে তো বরিশালের পোলা রে, পোলা তো নয় সে তো বরিশালের পোলা।